আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবার আপনাদের প্রিন্সেস ঈশা মানে আমার প্রিন্সেস। আশা করি আপনাদেরও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ও আবার আজকে একটা পিকচারে কালার করবে। তো ও এটা সিলেক্ট করেছে অরেঞ্জটা। তো এটার জন্য কালার নাও, এটার হবে যে 3টা কালার। তো ওই 3টা কালার নাও। তো আমরা আগে কালারগুলো সিলেক্ট করে নিব, এটা আগে ম্যাচ করে দেখব। এটা হচ্ছে যে এখানে যে পাতার কালারটা, তারপরে আর বাকি 2টা কালার, এখানে মোট 3টা কালার ইউজ হয়েছে। ওই 3টা কালার আমরা সিলেক্ট করে নিয়েছি। তো করো, দেখি ও এই 2-3 দিনে কতটুকু পারছে। ওর আস্তে আস্তে এখন কালার করতে করতে ওর নিজেরও ভালো লাগে। তো আমারও ভালো লাগতেছে যে ওর আগে যে ড্রয়িংটা ভালো লাগতো না বা কালার করতে ভালো লাগতো না, এখন একটু একটু করতে করতে ওর নিজেরও ভালো লাগছে কালার করতে। তো আশা করি যে ওর এই সাবজেক্টে যে সমস্যা ছিল ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আস্তে আস্তে ওর যে কালার করারটাও অনেকটা ইমপ্রুভ হয়েছে, আগে করতে চাইতো না। এটা অরেঞ্জ হবে না, তো অরেঞ্জ হবে মিডলে মাঝখানেরটাতে, এটা এই কালারটা হবে। একটু ভুল কালার দিয়ে দিয়েছিল, বুঝতে পারি নাই আসলে অরেঞ্জ। তো অরেঞ্জে ও মানে মাথায় অরেঞ্জে ঘুরতেছে। কালার পেন্সিলগুলো তেমন ভালো মনে হচ্ছে না, এগুলো অনেক ঘষাঘষি পরও দেখেন কালার হচ্ছেই না তেমন একটা। এখানে অরেঞ্জটা দিয়ে দেওয়ার জন্য একটু খারাপ লাগতেছে এটা। আচ্ছা করো, নেক্সট টাইম খেয়াল রাখবা, ঠিক আছে? তোমার সবসময় এটা মাথায় রাখা লাগবে যে বইয়ে যে কালার আছে, যেভাবে কালার করা, তোমাকে ওর চাইতে ভালো করা লাগবে। ওদের মতো না, ওদের চাইতে ভালো করা লাগবে। এটা যদি ভেবে তুমি কাজ করো তাহলে দেখবা তোমার রং করাটা অনেক সুন্দর হবে। আমার আসলে ইউটিউবের যে পেজটা ওর জন্য খুঁজছি, আমার তেমন একটা খোলার কোনো ইচ্ছে ছিল না। ও সবসময় ইউটিউব দেখে আর বলে যে আম্মু আমাকেও একটা পেজ খুলে দাও। মানে ওর শখ যে ওরও একটা পেজ হবে, ও এখানে কিছু করবে। ও আসলে সারাক্ষণই আগে মোবাইল দেখতো। তারপর দেখো এটা হবে যে এটা তো হোয়াইট কালার, তাহলে আরেকটা কালার লাগবে। হ্যাঁ, সাদা কালারটা নাও। এটা আসলে একটু অফ হোয়াইট, দেখি দাঁড়াও দাঁড়াও তো দেখি এখানে অ্যাশ কালারটা দিলে কেমন লাগে। আচ্ছা তুমি এখানে অ্যাশ কালারটা দাও, যেহেতু আমাদের এখানে অফ হোয়াইট কালার নাই, তো সেজন্য আমরা এখানে অ্যাশ ট্রাই করতেছি। ঈশা কালার যাতে বাইরে না যায়। রং করাটা আসলে হচ্ছে নিজের মনের মাধুরী মিশিয়ে করা। তো দেখি এখানে আমরা আমাদের মতো একটা কালার দিচ্ছি, কেমন হয়। আপনারা অবশ্যই জানাবেন যে কি কালার দিলে ভালো হতো। এখানে আমাদের আসলে অনেক কালার এখানে নাই, তো সেজন্য আমরা কিছু চেঞ্জ করতেছি কালারে। তো যখন আমাদের কাছে সবগুলো কালার থাকবে তখন আমরা সেম কালারটাই ব্যবহার করব। যেহেতু এখন কালার নাই, তো আমাদের আমরা যে ছবিটা আমরা রং করব সেটা আমাদেরকে কমপ্লিট করার জন্য অন্য কোনো না কোনো কালারটা আসলে নিতেই হবে। তো তাই আমরা কাছাকাছি যে কালারটা মনে হচ্ছে সেটা নিচ্ছি। আপনাদের কারো খারাপ লাগলে অবশ্যই বলবেন। আমার মনে হচ্ছে ওর কালার করাটা অনেক সুন্দর হচ্ছে, আগে পারতো না এতটুকু, তো ভালোই লাগতেছে।
ওকে আমি প্রথমেই আমি নিজে বলতেছি ও যাতে যেগুলো ইজি ইজি সেগুলো আগে করে, ইজি ইজি করতে করতে তখন ও যেগুলো টাফ বা একটু কঠিন টাইপসের এগুলো পরে করতে পারবে। আগে যেগুলো ইজি সেজন্য সেগুলো দিচ্ছি, ও নিজেই চুজ করে নিচ্ছে ও কোনটা করবে। ওর থেকে মনে হচ্ছিল যে অরেঞ্জটা একটু ইজি হবে, কারণ এখানে তেমন বেশি কালার ব্যবহার করা হয় নাই, মাত্র 4টা কালারই। প্রথমে 3টা ছিল, পরে একটা এক্সট্রাভাবে আবার ছিল। মাঝখানেরটার জন্য আরেকটা কালার হবে। আগে মাঝখানেরটা দিই নাও, যে ওইটারও মাঝখানেরটা দাও। এই ধরনের ছোট ছোটোগুলোতে আগে কালার দিয়ে দিবা, তাহলে তোমার আর এগুলো করতে সমস্যা হবে না। এখন তুমি এটা পুরোটা করে ফেলতে পারবা। জানি না ওর কয়দিন ভাল লাগবে, ওর আবার 2-1 দিন করার পরে ভালো লাগে না কিছু, তখন আর করতে চায় না। প্রথম 2-3 দিন একটু আগ্রহ দেখায় যে আমি এটা করবো যে কোনো কাজে, বাসার কোনো কাজও যদি দিই 1 দিন 2 দিন ওর করতে ভালো লাগে, তখন আনন্দে আনন্দে করে। এরপর 2-3 দিন পর আর করতে চায় না, তখন ওকে জোর করেও করানো যায় না। এখন সেম এই 2-3 দিন একটু করতেছে, কয়দিন করে জানি না, করলে ভালোই হবে। আমি চাই আসলে ও মোবাইল ছাড়া অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকুক। মোবাইল নিয়ে ও বসে থাকে, এটা আমার একদম ভালো লাগে না। তো যেহেতু পড়ালেখা করতে চায় না, অন্তত এইসব কালার বা ওই যে আঁকা আঁকি নিয়ে যদি থাকে, কালার করা নিয়ে থাকে, তাও আমার মনে হয় ভালো হবে, ওর মানসিক বিকাশটা একটু ভালোভাবেই হবে। আর মোবাইল নিয়ে থাকলে সারাক্ষণ ওর আসলে মন মাইন্ডও খারাপ থাকবে তখন। আর এমনিতেও সারাক্ষণ বলে যে আমার ভাল লাগতেছে না। তো এগুলো আসলে অনেকক্ষণ মোবাইল দেখার কারণে বাচ্চাদের আসলে ভালো লাগে না, সেটা আমি বুঝি। কারণ আমি নিজেও কিছুক্ষণ যখন মোবাইল দেখি তখন আমারও তেমন একটা শরীর ভালো লাগে না, মাথা ঘুরায়, চোখে ব্যথা করে, মানে শরীরটা খারাপ লাগে। তো ওরা তো বাচ্চা, ওদেরও শরীর খারাপ লাগে, কিন্তু ওরা সেটা মানে বুঝে না বা কেন হচ্ছে সেটাও বুঝতে চায় না। তো ওর আজকের কালার করারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর একটু বাকি। আসলে ছোটদেরকে পড়ানো বা ওদেরকে নিয়ে কিছু করা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ ওরা সব কিছু অনেক স্লো করে, আর আমরা বড়রা আসলে অতটা ধৈর্য নিয়ে বসে থাকতেও পারি না। ওরা ছোটরা নিজেদেরও অত ধৈর্য নাই। তো আজকের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।